কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের এমন একটা জায়গায় আমি এসেছি, এটা এখানে কেউ আসতে পারে না, একমাত্র আমি ছাড়া কেউ আসতে পারে না। আজকে একটা ইউটিউবের জন্য ভিডিও করলাম, তাই আমি মনে হলো যে আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করে একটা জিনিস দেখাই। তো এই যে আমার ড্রাগন প্রজেক্ট, এখানে মোটামুটি আমার প্রায় 100টার কাছাকাছি গাছ আছে। তো সেই গাছগুলোর সেবা করা, তাদের দেখাশোনা করা, বাধা সব কিন্তু আমার। মানে এই যে কাঁটার জগৎ, এখানে কিন্তু কেউ আসতে পারে না, কেউ, আমি একমাত্র আসি। তো নতুন একটা পদ্ধতি আমি অবলম্বন করেছি, প্রত্যেক বছরই নতুন কিছু মাথা খাটিয়ে বের করি। তো এবার আমি বের করেছি যে ড্রাগনের মধ্যে সবজি চাষ, ড্রাগনের ক্যারেট, এর মধ্যে একটা করে পুঁই শাক আমি রোপণ করেছি। প্রত্যেকটাতেই একটা করে পুঁই শাক আছে, আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটাতে একটা করে পুঁই শাক আছে। আর দেখো এখানে বস্তায়, এটা কিন্তু প্রথমে সবজির খোসা দিয়ে ভর্তি করে আমি শশা দানা দিয়েছিলাম। তারপরে দেখছি একটু অসুবিধা হচ্ছে, অল্প একটু মাটি দিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। আর আমার নতুন পঞ্চম পর্যায়ের ফুল চলে এসেছে। ছাদের যে ড্রাগনের বাগান, এখানে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না, আমি ছাড়া কেউ আসতে পারে না, আমি একা আসি। তো প্রথম পর্যায়ের ফুল তো দেখো হয়ে গেছে। তা এই দিক দিয়ে ওই দিক দিয়ে তোমাদের দেখাবো। আগে দেখাই, এইটা স্বাদ ছিল আমার। এই যে নেটের মধ্যে দিয়ে আমার ঝিঙে আর চিচিঙ্গা ঝুলবে, তো চিচিঙ্গা এখনো আনতে পারিনি, তো ঝিঙে ঝুলছে। তো বন্ধুরা, এই ঝিঙেটা আমি ভেবেছিলাম নিজেই নামিয়ে দেবো, কিন্তু আমাকে নামাতে হয়নি, ওরা নিজেরাই নামছে। ওখানেও একটা আছে দেখো, ওটাও নেমে পড়েছে। কি ভালো লাগছে। এই যে ছোট ছোট হবিগুলো কিন্তু আমি অনেক দিনের ইচ্ছে এবছর পূর্ণ হলো। এখানে একটা আছে দেখো, এই যে দেখেছো তো, চলে এসেছে। তো ব্যাপারটা এবার ভেতর দিয়ে বেরিয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এই হচ্ছে আমার ড্রাগনের বাগানের ভিতরটা, দেখতে পাচ্ছ তো। তো দুই কারণে আমি এটা করেছি। ওপরে নেট দিয়েছি যাতে ড্রাগন বাগানটা অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচে, আর দ্বিতীয়ত এর পাশ দিয়ে আমি সবজি চাষ করব, মাটি ছাড়া সবজি। অনেকে তো ভাবে যে মাটি ছাড়া কি করে হয়। হ্যাঁ, মাটি ছাড়া হয়, সে মিডিয়াটা আমি বলে দেবো তোমাদের কিভাবে আমি করেছি। তো এখানে দেখো এসে গেছে বরবটি এসে গেছে। আর এদের বরবটি যা জাপ পোকা হয়েছিল সেটা কিভাবে আমি নিবারণ করলাম সেটাও বলবো। দেখো এই যে পিছনে জাপ পোকা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড জাপ পোকা। আমি এগুলোকে খুলে খুলে ফেলে দিয়েছি এবং একটা ঘরোয়া ট্রিপস অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, ওরা অটোমেটিক ওখান থেকে ওটা উঠে যাবে। আর প্রত্যেকটা দেখো আমি নিজে সব লাইলনের দড়ি বেঁধে দিয়ে একটা পদ্ধতি করেছিলাম, যখন নেট তৈরি করতে পারিনি ঢিল দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। তো এখানে ঝিঙে হয়েছে, এই দেখো ঝিঙে সব ঝুলছে, এই যে ঝিঙে, এই ঝিঙে আসছে। ওরা খুব কষ্ট পাচ্ছিল যে নেটটা যখন হয়নি এদিক ওদিক ঝুলছিল। যাই হোক, এবার আসি আমি কিসে লাগিয়েছি, চলো দেখাই। কোনো জিনিস ফেলি না, প্রথম দিনই তোমাদের বলেছি। এই যে তেলের টিন আমাদের বাড়িতে, আমার ছেলের এই বাগানের বিশেষত্ব হচ্ছে ফেলে দেওয়া জিনিসকে ব্যবহার করা। তো ছেলের বিয়েতে যে টিনের তেল এসেছিল সেগুলোকে কেটে করেছি। তাছাড়া ওই যে ছাতনাতলা হয়েছিল সেখানেও টিন ছিল, সেখানেও সেটা 4টে টিন পেয়েছি, আর একটাও আছে। তো যাই হোক, আর কি ব্যবহার করেছি, চালের থলি। প্রত্যেক মাসে কিন্তু একটা করে চালের থলি পাই, সেটাকে কাজে লাগিয়ে দিয়েছি। দেখো পরপর দিয়েছি। তো এখানে আমার যত রকম সবজি সব চাষ করে দিয়েছি। তো খুব সুন্দর হয়েছে। কালকে দুজন চাষি এসে বললেন যে ম্যাডাম আপনার এই পরিকল্পনাটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। কে বললো? আমি বলেছিলাম যে আমি কাউকে অনুকরণ করি না, আমার নিজস্ব বুদ্ধি দিয়ে করি। তো চলো মিডিয়াটা তোমরা নিজেরাই দেখে নাও। দেখো একটু মাটি নেই, সম্পূর্ণ সবজির খোসা আমরা দুভাবে চাষ করতে পারি। সবজির খোসা দিয়ে, যেটা হচ্ছে কাঁচাটাকে
সম্পূর্ণ শুকিয়ে সেটা ব্যবহার করতে পারি, অথবা এইরকম চায়ের পাতা, ডিমের খোসা, যাবতীয় সব কিছু দিয়ে পচিয়ে জলটা আমরা 4বার ব্যবহার করে এটাকে শুকিয়ে এর মধ্যে সবজি চাষ করতে পারি। এভাবেই কিন্তু আমরা মাটি ছাড়া সবজি চাষ করব। তার একটাই কারণ, ছাদটাকে তো বাঁচাতে হবে। যত ওজন আমরা দেব তো ছাদের তো কষ্ট হবে, তাই না? তো ওই জন্য এই ছাদটাকে বাঁচানোর জন্য এই হালকা ওজন দেওয়া, সেটাও একটা গুরুত্ব আমাদের ছাদটাকে বাঁচানোর জন্য। এইভাবেই আমরা এগিয়ে যাব বন্ধুরা। তো অবশ্যই বলবে যে আমার এই পরিকল্পনাটা কেমন হয়েছে। কিছু সবজি চাষ করেছি, সম্পূর্ণ শাক সবজি সব রকম এখানে আছে, একদম মাটি ছাড়া। আর ফেলে দেওয়া জিনিসকে ব্যবহার করেছি, এই যে আমার ভেঙে যাওয়া একটা জগকে ব্যবহার করেছি। আর এই দেখো, এটা হচ্ছে পানা, পদ্মের পানাতে ধনেপাতা। তো এইভাবেই আমি অনেক কিছুই মাথা খাটিয়ে বের করি। এখানে আছে লঙ্কা, কচুর শাক থেকে আরম্ভ করে সব কিছুই আছে। আর এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে তোমার বাসন, যে ঝুড়ি, বাসন মেজে রাখা হয়, এই ঝুড়িটা ভেঙে গেছিলো, সেটার মধ্যে আমি নারকেলের ছোবা, এই যে ছোবা, এই ছোবাগুলো দিয়ে দিয়ে তার উপর অল্প একটু ওই খোসা টোসা দিয়ে আমি ওটাকে সবজি চাষ করি। এবছর আমি প্রচুর জেট প্ল্যান্ট দিয়ে দিয়েছি, ওগুলো চারা করছি দর্শকদের জন্য। তো যাই হোক, কোনো কিছু ফেলে দেওয়া নেই। আর এই যে দেখো, কুমড়োর বীজ বাড়িতে এসেছিলো, সেটাকে শুকিয়ে আমি কুমড়ো, তো এই বীজই দিয়ে দেবো কুমড়োর, একদম সুন্দর, দেখো দিয়ে দিয়েছি, শাক হবে, কাণ্ডটাও খাওয়া হবে। পুরা আমার এই সবুজ পরিকল্পনা তোমাদের কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমি সব সময় চেষ্টা করি, কিছু তো করতেই হবে, মানে মাথার মধ্যে একটা একটা না একটা একটা পরিকল্পনা আছেই। গত 4 বছর ধরে এই সবুজের জগতে এসেছি, তো আমি এক এক বছরে এক এক ধরনের এরকম প্ল্যানিং করে সবজি চাষ করছি, বা অন্যান্য ব্যাপারগুলো, যেমন ড্রাগন প্রজেক্ট, আঙুর, সব কিছুই কিন্তু আমি নিজের মতন, সহযোগিতা কেউ নেই, আমি একা, সম্পূর্ণ আমাকে একাই দেখাশোনা করতে হয়। মাঝে মাঝে আমি একটা দুটো লেবার নিই। তো কেমন লাগলো জানাবে, আর তোমরাও করো, দেখবে খুব ভালো লাগবে।